তোমার আমরা ডিম নিয়ে আসার পরেই আমরা সবাই একটু গবেষণা করতে পারি, এত বড় ডিম পারলো, কোন মুরগিটা পারলো, সে মুরগিটা আসলেও ভালো আছে না মারা গেছে। দেখো তো আমার 10 বছর বয়স হবে ব্যবসা, লেয়ারের ব্যবসাটা। 10 বছর। আচ্ছা, আপনি কতগুলো মুরগি দিয়ে ব্যবসা শুরু করেন? আমি 2400 মুরগি দিয়ে ব্যবসা শুরু করি। 2400। তো আপনি এই কত শতক জায়গার উপর এই খামারের শেড করছেন? আমার সেটটা আছে 20 শতক জায়গা, আর সাইডে পুকুর আছে 60 শতক। পুকুরে কি মাছ চাষ হয়? পুকুরে মাছ চাষ হয়, আর লেয়ারের যে বর্জ্যটা এগুলো পুকুরে যায়। পরিকল্পিত খামার। পরিকল্পিত। আচ্ছা, আপনার এখান থেকে পরিবহন ব্যবস্থা কি? এখানে আমার পরিবহন ব্যবস্থা ভ্যান আসে, অটো আসে, আমার পিকআপও আসে। এখান থেকে আপনার এই লেয়ারের যে ডিমগুলা, এই ডিমগুলো আপনি কিভাবে বিক্রি করেন? এটা বিভিন্ন জায়গার পাইকাররা এসে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, তো আপনি 10 বছর হলে ব্যবসা করতেছেন। 10 বছরের ভিতরে আপনি পূর্বের ডিমের দাম আর বর্তমান ডিমের যে দাম, বর্তমান ঘটনাটা হলো কি ভাই, সবটা জিনিসেরই তো দাম বেশি, সেই তুলনায় কিন্তু ডিমের বাজার বেশি না। কারণ আমাদের একটা ডিমের উৎপাদন খরচাই হয় 10 টাকা 80 পয়সা, আর আমরা সেই ডিমটা বর্তমানে বেচতেছি 8 টাকা 60 টাকা, আবার অনেক সময় যেমন রোজার মাসে আমরা 6 টাকাও ডিম বিক্রি করছি। সেগুলো মুরগি বিক্রি করলে খুব একটা প্রফিট আসে না, কারণ আমাদের একটা মুরগি একদম জিরো বাচ্চার থেকে ডিমে আনতে প্রায় একটা মুরগির পিছনে আমাদের 800-900 টাকা খরচা হয়। আর ওই মুরগিটা যখন রিজেক্টে চলে যায় ডিমের শেষে, সেটা আমরা কেজি ভাও বিক্রি করি। সেই সময় যখন দামটা ভালো থাকে তখন হয়তো একটু ভালোভাবে বিক্রি করা যায়, যখন বাজার খারাপ হয় কম দামে বিক্রি করতে হয়। এখন বর্তমান বাজার তোমার 250 টাকা, তাতে দেখা যায় যে একটা মুরগি 500 টাকা 550 টাকা বিক্রি করা যায়। মানে কেউ আর রিক্সে আসতে চায় না। যখনই ডিমের দাম যখনই 2 টাকা বাড়ে তখনই ভাই বিভিন্ন মিডিয়া এসে ভরে যায়, কিন্তু মিডিয়া কখনো ভাবে না যে এত রিক্সের ব্যবসা। একটা সিগারেট, একটা ব্যঞ্জন ছিল 5 টাকা, সেটার দাম এখন 20 টাকা। 1 লিটার পানির দাম 30 টাকা, আর ডিম, সেই ডিমের দাম 6 টাকা 8 টাকা। এটা একটা বাজার হলো না। আমি নিজেই ব্যবসার বিভিন্ন সাইট দেখছি, ঘুরছি। আমার যেহেতু ব্রয়লার সোনালি ছিল, তার পাশাপাশি চিন্তা করলাম যে না, ব্রয়লার সোনালি বাদ দিয়ে এখন একটু লেয়ার করি। আর লেয়ারে তো পর্যাপ্ত পরিমাণ খরচা বেয়ার করতে হয়, আর ব্রয়লার সোনালি ইচ্ছা করলেই যে কেউ করতে পারে, কারণ এর বেশিরভাগ যোগান দেয় ডিলাররা। আচ্ছা, আগে তো আপনার খামারে আপনি একাই কাজ করতেন, বর্তমানে আপনার খামারে কতজন শ্রমিক কাজ করে? বর্তমানে আমরা খামারে 4 জন কাজ করি। 4 জন কাজ করেন। আচ্ছা, জানতে পারলাম আপনার খামারে যে বড় আকৃতির ডিম পাওয়া গেছে। হ্যাঁ, একটা মানে স্বাভাবিক না, অস্বাভাবিকের চেয়েও বড় আকৃতির একটা 400 গ্রাম। হ্যাঁ, 400 গ্রাম। এটার ওয়েট 400 গ্রাম। আচ্ছা, এর আগে কখনো কোনো খামারে এরকম ডিম দেখছেন কি না? বা আমি না, এত বড় ডিম আমি দেখিনি, কারণ এত বড় ডিম দেওয়ার পরেও সেই মুরগিটা যে জীবিত আছে এটা আমার ভাবতে অবাক লাগে। অবাক লাগে। বা আমি আমার খামারের যারা একসাথে আমরা আছি কাজ করি তাদেরকে বলি যে দেখো তো ওই মুরগিটা বেঁচে আছে কিনা, কারণ এত বড় ডিম দেওয়ার পরেও তো মুরগিটা বেঁচে থাকার কথা না। তো ওই মুরগিটা কি আপনারা শনাক্ত করতে পারছেন এটা কোন মুরগির ডিম? হ্যাঁ, মুরগি ওটা শনাক্ত করতে পারছি, মোটামুটি আছে, বেশ ভালোই আছে, এখনো সুস্থ আছে। সুস্থ আছে। কিন্তু আর আমরা ডিম নিয়ে আসার পরেই আমরা সবাই একটু গবেষণা করতে পারি, এত বড় ডিম পারলো, কোন মুরগিটা পারলো, সে মুরগিটা আসলেও ভালো আছে না মারা গেছে। দেখো তো না, মোটামুটি ভালো আছে। তারপরে এটা তো যখন বাসায় নিয়ে যাই সবাই দেখলো, দেখে মানে মোটামুটি পাড়ার অনেকেই আসছিল এই ডিমটা দেখার জন্য। যারা যারা শুনছে তারাই আসছে, যে এত বড় ডিমটা কখনো দেখিনি। আমার পরিবারের মন্তব্য আর কি বলবো, এখন তারা মানে সবাই আশ্চর্য হয়ে গেছে যে না, এত বড় ডিম কেমনে পারে। ঠিক আছে, ডিমটা রাখা যাবে, এটা খাওয়া যাবে না, এটা ভালো করে রাখা যাবে, যতদিন রাখা যায় রেখে দেবো। হ্যাঁ।